হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন একটা পোস্টার নিয়ে মেনলি কথা বলবো। তো পোস্টারটা দেখেই এত ভালো লাগলো, কারণ ছোটোবেলা থেকে যাদেরকে দেখে বড় হয়েছি তারা মানে কী বলবো, সময়ের সঙ্গে সঙ্গে আমরা শুনে এসেছি হারিয়ে যায়, কিন্তু কেউ কেউ ফেরার আপ্রাণ চেষ্টা করছে, তাদেরকে যখন আলটিমেটলি ফিরতে দেখছি সিরিয়াসলি ভালো লাগছে। কথা বলছি সানি দেওয়ালকে নিয়ে। এবার সানি দেওয়ালের যদি আমরা দেখি, গাদার দিয়ে একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে গাদার 2 দিয়ে। তারপর 2023-এর পরে 2024-এ সানি দেওয়ালের কোনো কাজ আসেনি। 2025-এ কিন্তু সানি দেওয়ালের দুটো কাজ আসতে চলেছে, যার মধ্যে একটা হচ্ছে লাহোর 1947। সেটা এই বছর কখন আসবে এখন পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম নয়। প্রথমে ঠিক ছিল আজকের দিনে রিলিজ হয়, মানে প্রথমে জানুয়ারি মাসে, মানে মাসে আসার প্ল্যান ছিল এবং ক্ল্যাশ হওয়ার কথা ছিল স্কাই ফোর্সের সঙ্গে। তো আলটিমেটলি তা আসছে না, কবে আসবে এখন আমরা কেউ জানি না। তো দেখা যাক কী হয়। একটা সিনেমা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে, যেটার অলরেডি টিজার এসেছিলো, টিজারটা ফারো টিজার ছিল, চমকে রেখে দিয়েছিল। সেটা হচ্ছে জাট, যেটা সিলেবাসের বাইরে থেকে এসেছিল। সাউথের একজন পরিচালক কাজটা বানিয়েছে, একজন তেলেগু ডিরেক্টর মৈত্রী মুভি বেকার, যারা পুষ্পা বানিয়েছিল তারাই সিনেমাটাকে নির্মাণ করছে এবং তারা হিন্দিতে মার্কেট করার চেষ্টা করছে এবং তারা সানি দেওয়ালকে টার্গেট করছে। এবার দেখুন, সানি দেওয়াল বহুদিন গাদারের আগে হিট দেয়নি, এটা একদম সত্যি কথা, কিন্তু এটাও মানতে হবে সানি দেওয়াল নিজের কেরিয়ার নিয়ে খুব একটা সিরিয়াস ছিল না, কিন্তু যখন সিরিয়াস ছিল মাস সার্কিটে ওই রকম ম্যাডনেস সলমান খান বাদের আর কারোর ছিল না। মানে মাস সার্কিটে যে এগুলোকে সিঙ্গল স্ক্রিন এরিয়া ধরা হয়ে থাকে, সেখানে সানি দেওয়ালের রেসপন্স, এমনকি বিহার পার্টনার দিকে, এই সমস্ত দিকে সানি দেওয়ালের ক্রেজ আজও ভালো রকম রয়েছে। টিভিতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চায়ের দোকানে আড্ডায় সানি দেওয়ালের সিনেমা ওখানে চলতেই থাকে, এত ক্রেজ। সেটা মিসিং ছিল। গাদার যে একটা হিউজ কামব্যাক, তারপর একটা গ্যাপ নিয়েছে, এইবার এই সিনেমাটা আসতে চলেছে। তো এটা যখন প্রথম পোস্টার আসে লোক অনেক খিল্লি করেছিল, মজা করেছিল, কিন্তু এটা যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট একটা টিজার আসে, চমকে রেখে দেয়। ওখানে সানি দেওয়াল যেভাবে অ্যাকশন করছে এবং ব্রুটাল অ্যাকশন করছে, আজকের দিনে যেরকম অ্যাকশন আমরা চাইছি আজকের দিনে হিরোদের থেকে, যে ভায়োলেন্স, তো সানি দেওয়াল আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 60+ এজ, 60 কেন প্রায় 65+ এজ সম্ভবত, সেই এজে দাঁড়িয়ে ব্রুটাল অ্যাকশন করছে নতুন প্রজন্মদের সঙ্গে কাঁধে কাঁধে রেখে টেক্কা দিয়ে। এই লোকটা একসময় কী লেভেলের মানে অ্যাকশন হিরো ছিল সেটা আমরা তো সবাই জানি। প্রপার ওজি অ্যাকশন হিরো হচ্ছে সানি দেওয়াল। তো এইবার এই যে জাট সিনেমাটা আসতে চলেছে, সেটার একটা অফিসিয়াল পোস্টার এসছে উইথ রিলিজ ডেট। তো রিলিজ করছে 10ই এপ্রিল এই সিনেমাটা, এবং সম্ভবত জলের LLB 3 এর সঙ্গে ক্ল্যাশ হতে পারে এমনটা তথ্য উঠে আসছে। যদি তা হয়, একদম কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, সানি দেওয়ালের কিন্তু একটা হিউজ একটা অডিয়েন্স কিন্তু রয়েছে মাস সার্কিট, এবং এটার প্রথম অ্যানাউন্সমেন্ট টিজার লোকে পছন্দ করেছে। এবার আজকে যে পোস্টারটা এসছে ভাই, সানি দেওয়াল পুরো বিস্ট মোডে, এরকম কাঁধে এরকম এটা নিয়ে বন্দুকটা নিয়ে হেঁটে হেঁটে আসছে, আর কি ইয়ং লাগছে সানি দেওয়ালকে। 65+ এজ, কি এনার্জি ভাই, কি এনার্জি। এবং টিজারে দেখবে একটা জায়গা ছিল যেখানে সানি দেওয়াল বলছে যে স্যালুট মার বলে একটা কথা বলছে, এরম করে বলছে, হুমকি দিচ্ছে, রীতিমতো অর্ডার করছে। ওই শটটা দারুণ ছিল, মানে সেই পুরোনো সানি দেওয়ালের সেই হুঙ্কার, গর্জন, চেঁচানো আমরা আবার দেখতে পেতে চলেছি, যেটা গাদার 2-তে আমার ঠিকঠাক লাগেনি। কিন্তু আমি বারবার বলেছিলাম ওটাকে কাজে লাগানোর দরকার রয়েছে, এবং সাউথের পরিচালকরা কীভাবে কাজে লাগাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। তো এটা কিন্তু প্রপারলি আমার মনে হয় সানি দেওয়ালের একটা গ্র্যান্ড কামব্যাক হতে পারে। গাদার 2 দিয়ে হয়েছে, কিন্তু ওটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, কিন্তু প্রপারলি সানি দেওয়াল যে নিজের কাঁধে সিনেমা হিট করাতে পারে, সেটা কিন্তু একটা বড়সড় সুযোগ এই সিনেমাটার সামনে রয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আজকে যে পোস্টারটা এসছে আমার দারুণ লেগেছে, সানি দেওয়াল পুরো অন্য মুডে, একদম বিস্ট মুডে রয়েছে, হেভি দেখতে লাগছে সানি দেওয়ালকে, এরম বন্দুকটা নিয়ে আসছে, দাঁড়িয়ে রয়েছে, এবং সবথেকে বড় কথা দেখে মানে কী বলবো, প্রপারলি অ্যাকশন হিরো লাগছে, 40-42 বছর এজে লাগছে। সানি দেওয়াল এমন একটা অ্যাকশন হিরো যার কিন্তু কোনো দিনই ওই 6 প্যাক বডি বটা ওইসব করার চেষ্টাই করেনি। একদম পুরুষালি চেহারা বলতে যা বোঝায় একদম প্রপারলি তাই, জাট পাঞ্জাবি একটা যে মানে চেহারা যেমন হওয়া উচিত প্রপারলি তাই, মেয়েদের রয়েছে, চর্বি রয়েছে, সব রয়েছে, কিন্তু একটা লুকের মধ্যে একটা অদ্ভুত ভারিকে, একটা গর্জন সিংহের মতো, সেটা বরাবরই রয়েছে সানি দেওয়ালের মধ্যে। তো আজকের এই পোস্টারটা আমার দারুণ লেগেছে, সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হয়ে পড়ছি, এবং পুরনো সবাই কিন্তু মোটামুটি ফর্মে ফিরছে। হিমেশ রেশমিয়ার গান সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে, তার সিনেমা নিয়ে একটা আলোচনা চলছে চারপাশে, সানি দেওয়ালের কামব্যাক হচ্ছে, শাহিদ কাপুর তার সিনেমায় অনেকদিন পর আলোচনা হচ্ছে, অক্ষয় কুমারকে নিয়ে আলোচনা হচ্ছে, ভালো লাগছে একদিক দিয়ে বলতে গেলে। দেবের একটা হিউজ কামব্যাক হলো খাদান দিয়ে, প্রপারলি মাস কামব্যাক, মানে যতই 2024 হোক, 2024 শেষে মানে 2025কে আমাদের ধরতে হবে আলটিমেটলি বলতে গেলে। এবার দেখা যাক এই বছরটা আলটিমেটলি কেমন যায়। এই পোস্টারটা দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এবং আরেকটা জনের তো কামব্যাক হতে পারে, সেটা হচ্ছে সলমান খান, তারও সিকান্দারের মাধ্যমে। তো দেখা যাক, পরপর কিন্তু সবাই এবার খেলা দেখাতে শুরু করেছে, এটা সমস্ত ইন্ডাস্ট্রির জন্য ভালো, সিনেমা প্রেমীদের জন্য ভালো খবর। তো এটা আমাদেরকে এই এরাটাকে এনজয় করতে হবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।